বর্ধমানের একটি ছোট্ট গ্রামে বাস করত এক দরিদ্র পরিবার। এই মেয়েটা এত সুন্দর বীণা বাজায় না, দাঁড়িয়ে না শুনলে হয় না। পরিবারের সদস্য বলতে মা কমলা, বাবা হরিপদ আর তাদের একমাত্র মেয়ে সুরঞ্জনা। যাই, গিন্নি আবার রাগ করবে। অভাব ছিল তাদের নিত্য সঙ্গী। হরিপদ দিনমজুরের কাজ করত। কি গো, সকালবেলা কি এত ভাবছো? মেয়েটার এত প্রতিভা গিন্নি, আর আমি কিছুই করতে পারছি না মেয়েটার জন্য। আর কমলা গ্রামে লোকেদের বাড়িতে কাজ করে সংসারে সাহায্য করত। সুরঞ্জনা ছোটবেলা থেকেই অন্যরকম ছিল। সে ঘন্টার পর ঘন্টা বীণায় সুর তুলত। গ্রামের অন্য ছেলে মেয়েদের থেকে সে একটু আলাদাই ছিল। শুধু তাই নয়, সে অসাধারণ শাস্ত্রীয় নৃত্যও জানত। তার বীণার সুর এতই মনোমুগ্ধকর যে যে কেউ সেটা দাঁড়িয়ে আগে শুনে তারপর সে তার নিজের কোনো কাজ শুরু করত। আজকে এই অনুষ্ঠানের সুন্দর মুহূর্তে বীণা বাজিয়ে নৃত্য প্রদর্শন করে দেখাবে আমাদের সেই ছোট্ট সুরঞ্জনা। একটা জোরে হাততালি হয়ে যাক সুরঞ্জনার জন্যে। এইভাবে সুরঞ্জনার নাম ধীরে ধীরে আশেপাশের গ্রামগুলোতে ছড়িয়ে পড়ল। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে তার ডাক পড়তে লাগলো। এর মধ্যেই বেশ কয়েক বছর কেটে গেছে। সুরঞ্জনাও 18 বছর সম্পূর্ণ করেছে। এক বছর দুর্গাপুজোর এক বড় অনুষ্ঠানে কলকাতা থেকে আসা এক তরুণ সাংস্কৃতিক উদ্যোক্তা অরিন্দম তার পরিবেশনা দেখতে এলো। সেদিন মঞ্চে সুরঞ্জনা প্রথমে বীণা বাজিয়েছিল, তারপর সেই সুরের তালে এক মনোমুগ্ধকর শাস্ত্রীয় নৃত্য পরিবেশন করেছিল। অরিন্দম শুধু অবাক হয়ে তাকিয়ে থাকলো। অনুষ্ঠান শেষে দর্শকেরা দাঁড়িয়ে করতালি দিতে লাগলো। সবিতা, আমি আসছি। প্রিয়, তোর জন্য একজন ঠিকানা দিয়ে গেছে আর তোকে যোগাযোগ করতে বলেছে। দেখ যদি তোর কাজে লাগে। দাও দেখি। মা। তারপর কিছুদিন কেটে গেছে। সুরঞ্জনা প্রোগ্রাম শেষে বাড়ি যাবে এমন সময় হ্যালো মিস, একটু শুনবেন? আমি আপনার সঙ্গে কথা বলার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। হ্যাঁ বলুন, কি বলবেন? আপনার ঠিকানাটা কি পাওয়া যাবে? শ্যামপুর দক্ষিণ পাড়া 3 নম্বর গলি। না বুঝতে পারলে বলবেন। হরিপদ নস্করের বাড়ি যাব, উনি আমার বাবা। আর কখন গেলে পাওয়া যাবে আপনার বাবাকে? সারাদিন যখনই যাবেন বাবা মা দুজনকেই পাবেন। একদিন অরিন্দম সুরঞ্জনার বাবা মায়ের কাছে গিয়ে বলল, কাকাবাবু, কাকিমা, আপনারা জানেন না আপনার মেয়ের প্রতিভা কত বড়। ওর জায়গা শুধু ওই গ্রামে নয়, সারা বাংলার মঞ্চে। আমরা গরিব মানুষ বাবা, এত বড় স্বপ্ন দেখার সাহস কোথায়? একটা কথা বলি, যদি কিছু মনে না করেন, যদি অনুমতি দেন, আমি সুরঞ্জনাকে কলকাতায় নিয়ে যেতে চাই। ওর সমস্ত দায়িত্ব আমি নেব। আজকাল যা দিনকাল পড়েছে বাবা। অনেক ভেবেচিন্তে বাবা মা রাজি হলেন। তারপর অরিন্দম নিজের দায়িত্বে কলকাতায় নিজের বাড়িতে বিয়ের ব্যবস্থা করলেন। রেজিস্ট্রিও করা হলো। তারপর সুরঞ্জনার
নতুন জীবন শুরু হলো। মেয়ের সংসার গুছিয়ে কমলা বলল, যেখানেই থাকিস মা, মনে রাখিস এইটুকুই চাই। মা কি বলছো এসব? তোমাদের ভুলে যাওয়ার মতো আমি মেয়ে নই মা। অরিন্দম, তুমি ওকে নিয়ে যখন ইচ্ছে তোমার চলে এসো আমাদের বাড়িতে। সুরমা ছাড়া বাড়িটা একবারে ফাঁকা হয়ে যাবে গো। কাকু, একদম চিন্তা করবেন না, আমরা সময় পেলেই চলে যাব আপনাদের ওখানে। আমাদের ভুলে যাস না। আসি মা, ভালো থাকিস। তারপর মাসখানেক কেটে গেছে। এর মধ্যেই অনেকগুলো প্রোগ্রাম করেছে সুরঞ্জনা। একদিন সন্ধ্যায়, অঞ্জনা, কালকে তোমার নতুন প্রোগ্রাম আছে সন্ধেয়, মনে আছে তো? ও, সে ঠিক আছে, কিন্তু কতদিন হয়ে গেল বলো, আমরা তো কোথাও ঘুরতে গেলাম না। চলো না একদিন ঘুরে আসি। সারাদিন এই প্রোগ্রাম প্রোগ্রাম, আমার যেন আর ভালো লাগছে না। ও তাহলে এই কথা। তো এই প্রোগ্রামটা হয়ে যাক, তাহলে আমরা নিশ্চয়ই বেড়াতে যাব। সুরঞ্জনার জীবনে যে অভাব ও অনটন ছিল, কিছুটা হলেও সেখান থেকে বেরিয়ে এসেছে। কিন্তু জীবনের সুখে বেঁচে থাকার জন্য যে একটুকু শান্তির দরকার, সেটা কি সুরঞ্জনা পাবে খুঁজে? নাকি শুধু ছুটেই বেড়াবে নিজের প্রতিভার বীরত্ব দেখিয়ে?